2008 সাল থেকে টানা 4 মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পতিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 2014 থেকে 2024 বিগত 3 নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও 2008 সালের নির্বাচন ছিল গ্রহণযোগ্য। তবে দুদক সেই নির্বাচনে শেখ হাসিনার হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে। সংস্থাটি বলছে 2008 সালের নির্বাচনে 1,75,000 টাকার স্থাবর এবং 3,47 লাখ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনার তৎকালীন সময়ে স্থাবর সম্পদ ছিল 33,66,000 টাকা আর অস্থাবর সম্পদ 5,18 লাখ টাকার। সব মিলিয়ে 2,03 লাখ টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। হলফনামায় প্রদত্ত তথ্য এবং বাস্তবে প্রাপ্ত তথ্যের মধ্যে বিশাল ব্যবধান। দুর্নীতি দমন কমিশন যখন কাজ করে, দুর্নীতি দমন কমিশনের কাজের মূল ভিত্তি দলিল, দস্তাবেজ এবং প্রাপ্ত প্রমাণ, কাগজপত্র ইত্যাদি। আমরা তার উপর ভিত্তি করেই এই তথ্যটি প্রদান করেছি। সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, তথ্য গোপন করায় শেখ হাসিনার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তারা। সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। সুতরাং আমরা এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। আমার মনে হয় পরবর্তী সিদ্ধান্ত আপনারা নির্বাচন কমিশনের কাছে পাবেন। আর আইন অনুযায়ী এই মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।